বাংলাদেশে আগুন জ্বলছে, ধরে ধরে হিন্দুদের মারছে। জ্বলছে জ্বলছে, দাও দাও করে আগুন জ্বলছে। এই দেশটা আমাদের। হ্যাঁ, আক্তার আর সেলিম সব দিকে নেবে। এখানে শুধু আমার লোকেই থাকবো। একদম ঠিক, এখানে কোনো হিন্দুরা থাকবে না। এবার সবাই এদেশে এসে ঢুকবে, আমি কাউকে ঢুকতে দেবো না। প্রশাসন যদি চায়, রাজনৈতিক ক্ষমতা আমারও কিছু কম নয়। তোর কোন দোস্ত আছে না, ইন্ডিয়া থেকে এসছে? হ্যাঁ আছে। ওকে বলে দিবি ফিরে যাই যেন, নাহলে কাউকে ছেড়ে দেবো না। এদেশ থেকে সব হিন্দুদের তাড়িয়ে দিতে হবে। ওই মাটি ছেড়ে আমার পূর্বপুরুষ এই দেশে চলে এসছে, আমি কাউকে মাটিতে ঢুকতে দেবো না। ইনশাল্লাহ এদেশে শুধু আমরাই থাকবো। তোমার ছেলেও তো বাংলাদেশে আছে। হ্যাঁ জানি, প্রজেক্টের জন্য বাংলাদেশকেই বেছে নিয়েছে। খোঁজ খবর নাও, কেমন আছে? মর্গে যাক। আরে ও তোমার ছেলে। শোনো, আমি এসব বুঝি না। আমি রাজনীতির মানুষ, রাজনৈতিক ভাষা বুঝি, আর কিচ্ছু বুঝি না। ছেলের ব্যাপার ছেলে বুঝবে। আর কিছু করার নেই, তোরা এখান থেকে যেতেই হবে। কিন্তু আমি রোজিনাকে ছেড়ে যাবো কি করে? ওকে ছেড়ে আমি বাঁচবো কি করে? ও তো আমার ভালোবাসা। ভালোবাসা ভুলে যা, তোরা এই দেশ ছেড়ে যেতে হবে। আব্দুল, তুই আমার একটা কাজ করতে পারবি? কি কাজ? তুই বাড়ি যা, আমি তোকে ফোন করছি। যা। আচ্ছা। এই যে ইকবাল, তোমার আক্তার আর সেলিম কি ঘাস কাটছে নাকি? আরে না না ভাই স্যার, ওরা সবাইকে তাড়াবার ব্যবস্থা করছে। তোমার মহল্লায় এক মাস্টারমশাই থাকে জয়ন্ত বোস, ও কেন এখনো যায়নি? ওকে চলে যেতে বলো। কাল বলে দেবো। খুদা হাফেজ। শোনো ময়না, ভালো করে সবকিছু খেয়াল রাখো। হ্যাঁ স্যার, চারিদিক সিল করা হয়ে গেছে। আমার কাছে খবর আছে, বর্ডার পেরিয়ে সব কিন্তু ঢুকছে। জানি তো স্যার, কিছু বেইমান আছে, তারা চোরা পথে সবাইকে ঢুকতে সাহায্য করছে। একটাকেও যেন ঢুকতে না দেওয়া হয়। কড়া পাহাড়ের ব্যবস্থা হয়েছে, মুড়ির দিব্যি, কাউকে ঢুকতে দেবো না। কি করব বুঝতে পারছি না। আমাকে তো এদেশ ছেড়ে যেতেই হবে বলছে। পারবে তো তুমি একা থাকতে? কখন? কি যে অবস্থা কে জানে। মানুষ কেন এত হিংস্র হয় কে জানে। শুধু ক্ষমতা দখলের লড়াই, শুধু জাতপাত, হিন্দু মুসলিম লড়াই আর কতদিন চলবে এইভাবে? আমরা অনেক অনেক এগিয়ে গেছি, বিভিন্ন দেশ আজ কত উন্নতি করে গেছে। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি দেখছি। আবার গন্ডগোল লেগেছে, তুমি এখন যাও, আমি এখন যাই। আমি তোমার বুঝেইছি। না না, তুমি এখন যাও। কতদিন চলবে এসব? মাস্টার সাহেব কেমন আছেন? এই তো অবস্থা যা এখানে, তাতে ভালো থাকা যায় কি? আরে সেজন্যই বলছি, এখানে ভালো থাকতে পারবেন না, ফিরে যান ইন্ডিয়াতে। বুঝলাম, তাড়াতে চাইছেন। আরে না না মাস্টার সাহেব, আপনি একজন টিচার, বাচ্চাদের শিক্ষা দেন, আপনাকে তাড়াইতে পারি? আপনার সাথে কোনো বিপদ না হয় তাই বলছি। শুনুন ইকবাল সাহেব, আমি একজন শিক্ষক, এত বোকা নয়। এখানে যে আপনারা হিন্দুদেরকে থাকতে দেবেন না, সেটা খুব ভালো করেই বুঝতে পারতাম। বুঝতে যখন পেরেছেন, তখন তাহলে আমায় কিছু বলতে হবে না। তাহলে এবার নিজের দেশে ফিরে যান। আমি বাচ্চাদের পড়াই, তাদের সঠিক শিক্ষা দেওয়া আমার কাজ। আমি তাদের ছেড়ে চলে যেতে পারি না। আপনি যেটা ভালো করছেন। কি করছি সেটা আমি বুঝবো,
আপনারা কি করছেন সেটাকে ভালো করে বোঝার চেষ্টা করুন। আমি রাখছি, আমার টিউশন টাইম হয়ে গেছে। দোস্ত कैसे চলে যাবে। মরার লাগে পালো বুঝিছে আজ রাত অব্দি সময় দিলাম। এসব কি ঠিক হচ্ছে? তোর মজাব কি? বুঝে গেছি। বুঝে গেলে ভালো। ভাইয়া কি করছো এইসব? তুই চুপ কর, তুই তোর কাম কর, বাইরে বেরোস না। আমাকে তো আমার কাছে বেরোতেই হবে। মুখে মুখে কথা বস কেন? যা বলছি তাই কর। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। কাজ হইতাছে? কাজ হচ্ছে, সব কটাকে তাড়িয়েই ছাড়বো তাড়াইতেই হবে। ইনশাআল্লাহ। তুমি সাথে থাকলে কিসের ভয়? আমি তো আছি। রক্তে নদী দেখতে আমার খুবই ভালো লাগে। ঠিক আছে ভাইজান। আর কিছু বলার নেই রে ভাই, কি অবস্থা সে তো নিউজে দেখছিস। আরে নিউজ দেখেই তো তোকে ফোনটা করলাম। আমাকে তো থাকতে দেবে না এখানে, বুঝতেই পারছি, ফিরতে হবে। ওই দেশে তুই থাকতে পারবি না, ভারতে ফিরে আয়। চিন্তা হচ্ছে রোজিনাকে নিয়ে রে, ও তো আমার ভালোবাসা। ওই দেশে তো থাকলে তোর বিপদ হতে পারে, প্রাণটাও যেতে পারে। হ্যাঁ মহিলা, কি খবর? পড়েছে, বর্ডার পেরিয়ে কিছু লোক ভিতরে ঢুকে পড়েছে। শোনো, যেগুলো ঢুকে পড়েছে সেগুলোকে ইমিডিয়েটলি তাড়াতে হবে। আপনার দলের লোকের কিছু আত্মীয়ের মধ্যে আছে, মুরিদ দিব্যি বলছি। সেটা আমি আমার রাজনীতি দিয়ে বুঝে নেব। খবর আছে আপনার খুব কাছের লোক মৃত্যুবাবুর বাড়িতে আশ্রয় নিয়েছে, ওপার থেকে এসছে, মুরিদ দিব্যি। তোমার বাড়িতে কারা যেন এসছে? ওই বাঁকুড়া থেকে। বাঁকুড়া থেকে না বাংলাদেশ? শোনো মিত্র, যদি বাংলাদেশ হয় এখনই চলে যেতে বলো, নইলে খুব বিপদ। কিছু করার নেই, আমি পালিয়ে আসছি। গুড ডিসিশন, তুই ইন্ডিয়া ফিরে আয়। আমি রোজিনাকে নিয়েই পালিয়ে আসছি। সর্বনাশ, এ কি করছিস? ওই দেশের মেয়েকে নিয়ে পালিয়ে তুই বর্ডার পার করবি, দিয়ে এখানে নিয়ে আসবি। এতে কত বিপদ হতে পারে জানিস? কেউ আমাদের খুঁজে পাবে না। সব কটা এখন বর্ডার পেরিয়ে হিন্দুস্তানের দিকে যাচ্ছে। মাশাআল্লাহ, এটাই তো চাই। এখানে আমরা হিন্দুদের থাকতে দেব না, এই মুল্ক আমাদের। দরকার পড়লে দাঙ্গা লাগাতে হবে। ফির দাঙ্গা? ইয়েস। কেন বললাম সেটা তুমি ভালো করেই জানো। জি ভাইজান। কি বলছো কি? ঠিকই বলছি, কিছু করার নেই, আমাদেরকে এখান থেকে পালাতেই হবে। পালিয়ে যাবো কই? কেন? আমার দেশ ইন্ডিয়া? হ্যাঁ ইন্ডিয়া। কিছু করার নেই, তোমার দাদা সবাই এই যে আন্দোলনে নেমেছে, আগুন জ্বালিয়ে ছাড়ছে। এদেশে আমরা বাঁচতে পারবো না, আর তোমার আমার ভালোবাসাকে এরা কোনোদিন মেনে নেবে না। সে তো জানি, এরা আমাদের কোনোদিন মেনে নেবে না। আমাদেরকে পালাতেই হবে। আমি সব প্ল্যান করে নিয়েছি, তৈরি থেকো। ঠিক রাত 11টা। মইনাক, তুমিও শেষ পর্যন্ত এই খেলা খেলছো? আপনার কথা শুনে মনে হচ্ছে দলীয় ভাষা থেকে কিছুটা আলাদা, বদলের হাওয়ায় ভাসছেন। সত্যি কথা বললেই বলবে আমি দল বদল করছি কিনা। আমি মুড়ি প্রিয় মানুষ, মুড়ির দিব্যি দিয়ে বলছি, দল বদল এখন খুব সোজা কাজ। শোনো, আমি যে দলে ছিলাম সে দলেই আছি। এটা শুনে খুশি হলাম। কিন্তু আমি মানবিকতাকেই আগে মনে করি। হ্যাঁ নিশ্চয় নিশ্চয়, মানবিকতার ভাষা তো আমরা সবাই জানি, কিন্তু বুঝে শুনে ভাষা প্রয়োগ করবেন। প্রয়োজন পড়ে আমিও ভাষা প্রয়োগ করতে পারবো। মাস্টার সাহেব, কি ঠিক করলেন? আমি এদেশ ছেড়ে যাবো না। আমার স্টুডেন্টদেরকে শেখাতে হবে কি ভুল হতে চলেছে। খুদা হাফিজ। পাগল হচ্ছস? কিচ্ছু করার নেই। তোর কি মনে হয় আমার আর রোজিনার ভালোবাসা এদেশ মেনে নেবে? তোর ওস্তাদের দলরা মেনে নেবে? রোজিনার দাদা আক্তার, সে কোনোদিন মানবে না। সে তো বলে দিয়েছে আমাকে এই দেশ থেকে চলে যেতে। কিন্তু আমি একা যাবো না, আমি আমার ভালোবাসা আমার রোজিনাকে নিয়েই যাব। হ্যাঁ, তুই চাইলে এখন আমাকে ধরিয়ে দিতেই পারিস। আমি তো দোস্ত, বেইমানি আমার রক্তে নেই।
কাল 11টার সময় আমরা বর্ডার পার হচ্ছি। আমি তোদেরকে বর্ডার পার করাবো। তুই? আমি তোদের একদম দেখে শোনা পার করে দেবো। আমি জানি কোথায় কি আছে। থ্যাংক ইউ দোস্ত। ও বলছে এখানে ওর রুজি রুটি, এই দেশ ছাড়া যাইবে না। ওকে ইন্ডিয়া যেতে হবে না, ওকে জন্নতে পাঠিয়ে দাও। ঠিক আছে রে, আজকে তুই ছিলি বলে এটা সম্ভব হলো। ভালো থাকিস। হ্যাঁ, সাবধানে যাস। হ্যাঁ ঠিক আছে, তুইও সাবধানে থাকিস। হ্যাঁ ঠিক আছে, আমি কলকাতায় আমাদের দেশের বাড়িতে পৌঁছে দেবো। ঠিক আছে, ওকে। এ আল্লাহ ওদের সহি সালামত রেখো। হ্যাঁ রাজীব, আমরা পৌঁছে গেছি। থ্যাংক গড। হ্যাঁ এই তো একদম কলকাতা। যাক, অনেক ঝামেলা পেরিয়ে তোকে আসতে হয়েছে। এবার বাড়ি যা। হ্যাঁ রে ভাই, হ্যাঁ বাড়ি যাবো। বাবাকেও তো মানাতে হবে। তোর বাবা ঠিক মেনে নেবে। ঠিক আছে, আমি তোর সাথে যোগাযোগ করছি পরে। হ্যাঁ ওকে ভাই। রোজিনাকে নিয়ে ভেঙে গেছে, মনে হয় ভারতে পালিছে। ইনশাআল্লাহ वो बोटी बोटी कर दूंगा। পাবে কি করে? বাবা ফিরে আসতে হলো। হুশ ফিরল তাহলে? কি আর করা যাবে, উত্তাল বাংলাদেশ, আমাদের হিন্দুদের কোনো জায়গা নেই, তাই নিজের দেশেই। আচ্ছা, একজনের সাথে তোমার আলাপ করাতে চাই, দেখবে? এসো। কে এই মেয়েটি? সালাম আলাইকুম। বাবা ও রোজিনা, আমি ওকে নিয়ে এসেছি। আসলে আমরা দুজনকে ভালোবাসি। ইয়ার কি মারতে এসছো তুমি আমার সাথে? বাবা এতে ইয়ার্কির কি আছে? সেই মাটি থেকে তুলে এনেছে একে, সেখানে আমি ওই মাটির কাউকে এদেশে ঢুকতে দিতে চাই না। বাবা কি হয়েছে বাবা? ওরা যা করছে, কিন্তু আমরা তো সবাইকে ভালোবাসি। আমাদের দেশ তো সবাইকে ভালোবাসে। আমাদের দেশে তো এরকম কোনো ব্যাপার নেই। ওই মাটি থেকে আমার পূর্বপুরুষ চলে এসছে, আমি ওই মাটির কাউকে এদেশে ঢুকতে দেব না। এটা কি তোমার অহংকার? হ্যাঁ অহংকার। তাহলে তুমিও শুনে রাখো বাবা, যাকে আমি ভালোবেসে ওই দেশ থেকে নিয়ে এসছি তার হাত আমি ছেড়ে দেবো না। আমি জানি তুমি যা রাজনৈতিক ক্ষমতাবান, তাতে এই দেশে আমাদের জায়গা হবে না। আরে ঠিক আছে, পৃথিবী অনেক বড়, কোথাও না কোথাও জায়গা হয়ে যাবে। তাহলে যাও, যেখানে তোমার জায়গা হবে সেখানে চলে যাও। ভাবতে অবাক লাগে, তুমি আমার বাবা, যার কাছে শুধু রাজনীতি, ক্ষমতা, চেয়ার বড়, সন্তান, তার ভালোবাসা, সেগুলোর কোনো মূল্য নেই। নিজের চিতায় আগুন লাগানোর জন্য কাউকে খুঁজে নিও। জানি তোমার পোষা গুন্ডারা এবার ওকে খুঁজতে শুরু করবে, তাই তো? অনেক দেরি হয়ে যাবে। ইটস মাই চ্যালেঞ্জ। জানি না ভাইজান, ওই ছেলেটা বর্ডার পার করে কিভাবে রোজিনাকে নিয়ে গেল বুঝতে পারছি না ভাইজান। সেলিম, কোন এক কথা নিশ্চয়ই আছে। মহিলা, যে ছবিটা পাঠালাম পেয়েছো? হ্যাঁ পেয়েছি, কিন্তু মেয়েটা পরিচয় কি? শোনো, আমার ছেলের প্রেমিকা বাংলাদেশ থেকে এসছে। সে কি কথা? মেয়েটা যাতে এখানে থাকতে না পারে। চিন্তা করবেন না, মেয়েটাকে আমি জেলে পড়ার ব্যবস্থা করছি। মরিদ দিব্যি। এখানে ফিরে আসবি? ওকে ওখানে রাখি, তারপর দেখি কোন দেশে আমাদের জায়গা হয়। আমি চেষ্টা করব তোদের এখানে বাঁচাবার। তোরা তাহলে আজ রাতেই ফিরে আয়। ঠিক আছে, রাখছি। ঠিক আছে, আমি রাখছি এখন। দলের বাচ্চা, এবার কি হবে?
ওদেরকে আমি বাঁচাবো। সেলিম, জান্নাতে পাঠিয়ে দাও ওকে। এবার ওই মেয়েটির এখানে থাকার একটা ব্যবস্থা করে দিন স্যার। তার আগে তোমার একটা ব্যবস্থা দরকার। মানে? ভারতে আসতে সাহায্য করেছো তুমি, তাই না? আপনি ভুল ভাবছেন। এখানে থেকে আমি ওদের কিভাবে সাহায্য করব? শোনো রাজীব, তুমি কিন্তু ভালো মতোই জানো আমার রাজনৈতিক প্রভাব কতখানি। আমি চাইলে তোমার এখানে থাকা আমি কষ্টকর করে দিতে পারি। এদেশের নাগরিক আমি কোনো দেশদ্রোহী নই যে বিনা কারণে আমাকে এদেশ থেকে তাড়িয়ে দেওয়া যেতে পারে। ভবিষ্যতে ওপার থেকে আসা কাউকে সাহায্য করার আগে মনে রাখবে এপারে আমি আছি। ছেলেটার নাম আবির। ও এক ভারতের ছেলে, এখানে প্রজেক্ট করতে এসেছে। হ্যাঁ, প্রজেক্ট করতে এসে আক্তারের বোনকে নিয়ে চলে গেল। জি ভাইজান। যাই হোক, 5 দিনের মধ্যে বাংলাদেশ থেকে সব হিন্দুদের বার করতে হবে। আমি কোনো কাফেরকে বাংলাদেশে দেখতে চাই না। জি ভাইজান। সাহেবের অর্ডার মনে আছে তো? মৈনাক, এবার তুমি কি আমাকে থ্রেট দেবে? আরে থ্রেট নয়, মুড়িস দিব্যি, উপদেশ দিচ্ছি। সমুদ্রের ঢেউয়ের বিপরীতে যেও না, হেরে যাবে। মুড়িস দিব্যি, পড়েও যাবে, হারিয়ে যাবে। পুরস্কার বিজয়ী সাঁতারু জানে কিভাবে সমুদ্রে নামতে হয় আর সাঁতরে পার হতে হয়। ও কি ডায়লগ! একটু মুড়ি খেয়ে নি। তোমার রক্ত আসলে গরম, তাই তুমি হিরোগিরি দেখাচ্ছ। হিরো নয়, আমি একজন সাধারণ মানুষ। একটা কথা জানো তো, সাধারণ মানুষ সবসময় অত্যাচারিত হয়, কিন্তু একটা সময় তার হাতে এমন একটা জিনিস আসে সেটা দিয়ে সে অত্যাচারের জবাব দিয়ে দেয়, আর সেটা হলো প্রদান। প্রতি 5 বছর অন্তর একবার আসে। চোরাবালিতে পা আটকে গেলে না, পাশে কাউকে পাওয়া যায় না। একজন ফেমাস অভিনেতা বলেছিলেন, ডোন্ট আন্ডারএস্টিমেট দ্য পাওয়ার অফ কমন পিপল, মাইন্ড ইট। বেস্ট অফ লাক। কথা বলতে বলতে মুড়ি খেয়ে গলায় আটকে যায়, রাখছি। মুড়ির দিব্যি, সব কটা মরবে। সাধারণ মানুষ তার জীবনটা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিনিয়ত লড়াই করে। তাদের পা এত কমজোর নয়। বাড়াবাড়ি করাটাই আমার কাজ। অনেক হয়েছে, সব খেলা বন্ধ করো। কি বন্ধ করার কথা বলছো? যেখানে প্রশাসন ওতে থাকতে দিচ্ছে, তুমি কে বলার? আমি দেব না। তুমি কিন্তু দেশদ্রোহী হয়ে যাচ্ছ। কিসের দেশদ্রোহী? এ করে তুমি জিততে পারবে না। কে যাবে আমার বিরুদ্ধে? আমি রুখে দাঁড়াবো তোমার বিরুদ্ধে। এই দেশটা তোমার একার না, এ দেশটা আমারও। এখনো সময় আছে, শুধরে যাও, নাহলে তোমাকে কেউ জায়গা দেবে না। খবর আছে ছেলেটা আক্তারের বোনকে নিয়ে ভারতে থাকার পারমিশন পাইনি। ওরা আজ রাতেই বর্ডার পেরিয়ে বাংলাদেশে ঢুকবে। আক্তার আর সেলিমকে খবর দাও তাড়াতাড়ি। যাও, ঘরে ফিরে যাও। আর তুমি? তুমি তো ভালো করেই জানো যে এই দেশে আমাকে থাকতে দেবে না। বর্ডার পেরিয়ে এলাম শুধু তোমাকে পৌঁছে দেবো বলে। তোমাকে ছাড়া আমি থাকবো কি করে? কিছু করার নেই, এ দেশটা আমাদের থাকতে দেবে না। তোমার কোনো চিন্তা নেই, আমি দেখি কোথায় আমাদের জায়গা হয়। আমি তোমার কথা দিলাম, আমি তোমাকে নিয়ে যাব। এখন তুমি ঘরে যাও। না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। 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 তোমার কি হলো? কি হলো? তোমার কি হলো? বলো না, তোমার কি হলো?
আমাদের খেলাফে গেলে একটাই শাস্তি, মত। মাটি আর সীমানার লড়াইতে হাজার হাজার মানুষ শেষ হয়ে যাচ্ছে। এটা কি মানবিকতা হওয়া উচিত?